আমাদের দেশের পুলিশগুলো পর্যাপ্ত, এখনো টাকা পয়সা যেইখানে যেভাবে পাওয়া যায় ডান হাতে বাম হাতে খাওয়ার চেষ্টা করছে। বন্ধ করেন, পুলিশের নির্যাতন সারা দেশে চলে। করতে পেরেছেন? পুলিশকে এখন পর্যন্ত বলেছেন, দেখো দেশটা বদলে গেছে, তোমরা বদলে যাও, তোমরা যদি বদলাও আমরা তোমাদের বন্ধু মানি। আমি বলছি এরকম বলেন তাদেরকে। 15 বছর ধরে যে নির্যাতন অত্যাচার সরকারের নির্দেশে পুলিশ জনগণের উপর করেছে, মানুষের ক্ষোভ বিক্ষোভ সেটা প্রকাশ হয়েছে। আমি জাস্টিফাই করছি কিন্তু সেটা, কিন্তু তারপরে বলি আপনি যদি চর মারেন বা ওই যে বলে ইট মারলে পাটকেল পিছতে হয়, মানুষের উপরে এত বড় অত্যাচার করেছেন, সেই মানুষ যখন দেখেছে ওই পুলিশ আবারও আমাকে গুলি করছে, বেঁধে ফেলছে, তখন তারা পুলিশকে মারতে মারতে বেঁধে ফেলছে, লোককে রেখেছে অন্য জায়গাতে। ওটা হয়েছে না, ওটা দেখে আমি ভালো বলবো না, কিন্তু এই কারণে ওনারা হাজার হাজার চাকরি জয় করছেন। আমি বলছি ক্ষমতা যখন মিলে নেই সরকার, তারপরে তখন এই সরকারের কাজ কি ছিল? দেশের অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশই তো লাগবে। আর্মি দিয়ে পারবেন? বিজিবি দিয়ে হবে, র্যাব দিয়ে হবে? অর্থাৎ পুলিশকে ডেকে বলে যারা যারা এই ধরনের অন্যায় তোমরা করেছো, মানুষকে বিনা বিচারে হত্যা করেছো, গুম খুন করেছো, ওদের বিচার করবে। ওইটা তো ছাড়া যাবে না। কিন্তু তাছাড়া তোমাদের সম্পূর্ণ সিকিউরিটি আমরা দিচ্ছি, তোমরা কাজ করো, সামনে ভোট হবে, সেই ভোট ঠিক মতো করতে হবে। ওই দুইবার প্রধান উপদেষ্টা বসছে তাদের সঙ্গে, এরকম কথা তো বলেননি। পুলিশের একটা আইজি বদলে দিলেন, তাতেই সবকিছু হয়ে যাবে? পুলিশের 2টো ডিআইজি বদলে দিলেন, তাতেই পুলিশ ভালো হয়ে যাবে? পুলিশকে নতুন করে সংস্কার করে জায়গায় আনতে হবে। সারা পৃথিবীতে এরকম অনেক হয়েছে, বিপ্লবের পরে পুরো দেশের সমস্ত কাঠামো ভেঙে গেছে। সেই কাঠামো জোড়া লাগতে কেউ 3 মাসে ধরেছে, কেউ 6 মাসে, কারো 1 বছর ধরেছে। আপনাদের 1 বছর যাবার পরে এর ব্যাপারে কোনো অগ্রগতি নেই। অতএব সেই পুলিশকে আপনি আবার বলছেন বিনা পারোরাই গ্রেপ্তার করতে পারবে, পুলিশ সবই তো করতে পারবে না। অতএব আমরা খুব স্পষ্ট কণ্ঠে বলতে চাই, এই আইন রাখা চলবে না। আমি এটা প্রচার করার জন্য বলি না। আমি এখন বিএনপির সামনে প্রতিদ্বন্দ্বী দেখি না, দাঁড়াবে অনেকে, আমিও তো দাঁড়াবো। বিএনপির বিপক্ষে দাঁড়াবো সেটা বলছি না, পক্ষে দাঁড়াবো তাও বলছি না, কীরকম দাঁড়াবে সেটা এখন পর্যন্ত জানি না। কিন্তু কেউ কেউ তো বলছেন তারা তাদের মতো দাঁড়াবেন। প্রতিযোগী হওয়ার মতো যদি না থাকে, এরকমই যদি হয়, প্রশাসন যদি মনে করে যে ওনারাই যাবে, তখন তাদেরকে এখন থেকে স্যালুট দিতে থাকবে। আর ধরেন জিতুক হারুক তো পরের কথা, খোদ প্রধান উপদেষ্টা যদি হাজার হাজার মাইল উড়ে গিয়ে বিএনপি রিয়েলি কার্যকরী যেটা তার সাথে বসে নির্বাচনের তারিখ ঠিক করে, তার সমস্ত বলবে বিএনপির সাথে কথা না বলে তো কিছু হবে না। এরকম করে একটা পরিস্থিতি তারাই তৈরি করছেন, অথচ এটার আরও ভালো সমাধান করা যেত। এটা এমনভাবেই করা যেত যাতে সরকার সম্পর্কে কেউ সন্দেহ করতে পারতো না, সরকার সম্পর্কে প্রশ্ন তুলতে পারতো না, কিন্তু কাজটা ঠিক মতো করা যেত। আমি মনে করি করা যেত। এখন এটা এমন হতে পারে, আমি যদি বলি আমার কথা আমার মুখে মানায় কি না, কিন্তু এটা ঠিক, আমি রাজনীতি করি, আপনি রাজনীতি করেন না। সাকিব আল হাসানকে যদি ফুটবল খেলতে যাবে, এদের খুব ভালো খেলতে পারবে না। যার যেটা কাজ, যিনি যেটা করেননি সেটা কি করেন, আমি এরকম করে বলি। হুসেন মোহাম্মদ এরশাদ রাজনীতি তো করতেন না, এবার জিয়া রহমানও তো রাজনীতি করতেন না, কিন্তু দেখেন জিয়া রহমান এমন একটা দল করে গেছেন, আজ সেটা দেশের সবচেয়ে বড় দল। উনি পারলেন আর আপনি পারেননি। আপনি যখন পারেননি তখন যারা এসব বোঝে তাদের সাথে কথাবার্তা বলেন, বুদ্ধি পরামর্শ নেন, সবার কথা মতো চলেন। আপনি ওই সংস্কারের ব্যাপারে ঐক্যবদ্ধ করবার জন্য জান দিয়ে দিচ্ছেন, নির্বাচনের তারিখ ঠিক করার ব্যাপারে কেন ঐক্যবদ্ধের চেষ্টা করলেন না? এই যে সাইবার সুরক্ষা অধ্যাদেশের কথা বলছেন এখন, সেইটা সম্পর্কে আমরা আপত্তি করছি। এখানে যতজন বক্তৃতা করেছে, এটা তো বাংলাদেশের প্রায় ভয়েস বলতে পারেন অল দি পলিটিক্যাল পার্টি, একদম সবার কথা বলছি না, কিন্তু প্রায় অধিকাংশ এই জায়গায় আসছে, কথা বলেছেন। সেইটা শুনে তারপরে তো ব্যবস্থা নেবেন। আগেই বলে দিলেন আমি বিভ্রান্তি ছড়াচ্ছি, সবাই কি হচ্ছে তা জানেন না, কারা কারা আসছে তা জানেন না, কি পেপার পড়ছি তা জানি না, এবং যারা যারা আলোচনা করছেন তাদের সম্পর্কেও জানেন না। বিদেশে চাকরি করেন,
বড় দুটো একটা ইউনিভার্সিটির বড় বড় ডিগ্রি আছে, এই জন্য যদি মনে করেন আপনারাই সবচেয়ে জ্ঞানী লোক, দেন ইউ আর রিয়েলি ফুল। আই এম সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, কিন্তু বলছি আমরা বাংলাদেশের মাটির সাথে থেকে, আমরা খারাপ ছাত্র ছিলাম, ভালো ছাত্র ছিলাম, লড়াই করে করে একদূর আসছি। আমরা মানুষ যেরকম চিনি, দেশ যেরকম করে চিনি, আপনি যেখানে না থাকলে সেভাবে চিনতে পারেন না। আপনার দরকার আমার সাথে আসেন, আমি আপনাকে বন্ধুর হাত বাড়িয়ে তো দিয়েছি। এখনো পর্যন্ত বলি এই সরকারকে সহযোগিতা করি, কেন? একটা ইন্টারেস্টের জন্য। এরা চুরি করেনি, লুট করেনি, ডাকাতি করেনি, এদেরকে ওইসব কোনো অভিযোগ দেওয়া যাবে না, এমনকি ক্ষমতার লোভও করে নাই। কিন্তু রাজনীতিটা ঠিক মতো করতে পারছে না। সবচাইতে বড় রাজনীতি তো অ্যাডমিনিস্ট্রেশন, দেশ চালানোর মধ্যে সবচাইতে বড় রাজনীতি। নির্বাচন অনুষ্ঠান করবে, সে একটা বড় রাজনৈতিক যজ্ঞের মতো, সেটাকে রাজনৈতিকভাবেই দেখা দরকার, মোকাবেলা করা দরকার, তাহলে এটা করতে পারতেন।